ওকে, তাহলে আগের ভিডিওতে যেটা বলতেছিলাম সেটা এখন কন্টিনিউ করতেছি। যদিও এটা আমাদের ফান্ডামেন্টালসের 5 নম্বর ভিডিও। যেমন তুমি বুঝলা যে বাইনারি আর ইউনারি কি। এখন দেখবো যে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরসটা কি জিনিস। অ্যাসাইনমেন্ট অপারেটর সাধারণত অ্যাসাইন করা বলতে হচ্ছে আমরা যখন ভ্যালু ইনিশিয়ালাইজ করি, ভ্যালু অ্যাসাইন করি, কোনোটার মধ্যে ভ্যালু দিই আমরা। যেমন কোনো ভ্যারিয়েবল আমরা ভ্যালু দিতে চাচ্ছি, তো এক্স ইকুয়াল টু 5, অর্থাৎ 5টাকে আমরা এক্সের মধ্যে দিতে চাচ্ছি, যেটা হচ্ছে অ্যাসাইন। কিন্তু এখানে যখন আমরা এই দুটার কম্বিনেশনে, অর্থাৎ মানে যে অন্য অন্য অপারেটরসের কম্বিনেশন এবং অ্যাসাইনমেন্টের কম্বিনেশনে যখন আমরা করব, যেটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরস বলতেছি, হ্যাঁ, তখন সে কি করে, সে একই সাথে দুইটা অপারেশন করে, দুইটা কাজ করে। সে অ্যাসাইনমেন্টের সাথে সাথে সে কি একটা অ্যারিথমেটিক ফাংশনের কাজও করে, অর্থাৎ সে যোগ বিয়োগের কাজও করে। যেমন দেখো একটা উদাহরণ দেখো এখানে, যেমন দেখো এই দেখো এক্স ইকুয়াল টু 5, অর্থাৎ সে 5টাকে এক্সের মধ্যে দিতে চাচ্ছে। যদি সাধারণত তুমি এক্স ইকুয়াল টু 5 দেখতে এরকম হতো, কিন্তু এক্স প্লাস ইকুয়াল টু 5 মানে কি? হ্যাঁ, পার্থক্যটা বুঝতে হলে আগে বুঝো। মনে করো এখানে যদি আগে এক্সের ভিতরে 10 থাকতো, কিন্তু পরবর্তীতে যদি তুমি বলো এক্স ইকুয়াল টু 5, তাহলে 10টা মুছে যাবে, মুছে তোমাকে এক্স এর ভিতরে নতুন করে সে 5 দিবে। তখন যদি তুমি পরে চেক করো, তখন এক্স এর ভ্যালু 10 আর দেখাবে না, 5 দেখাবে, কারণ আগের 10কে তুমি মুছে, হ্যাঁ, চেঞ্জ করে দিছো, চেঞ্জ করে নতুন ভ্যালু দিছো 5। কিন্তু যদি তুমি এইভাবে লেখো এক্স প্লাস ইকুয়াল টু 5, তাহলে এক্স এর ভ্যালু মনে করো আগে যদি 10ও থাকে, সেই ওই 10টাকে সে মুছবে না, ওই 10-এর সাথে বরঞ্চ সে 5টাকে অ্যাড করবে। তাহলে এখন এক্স এর ভ্যালু কি 15। যেমন এই কথাটা সাধারণত এইভাবে লেখা উচিত ছিল। মনে করো এক্স এর ভ্যালু অলরেডি 10 আছে, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5, এক্স এর ভ্যালু ওইটাই হবে, এক্স এর মধ্যে যেই ভ্যালু আছে সেটার সাথে 5 যোগ হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু 10 আছে, 10-এর সাথে আরো 5, 15 হয়ে তারপরে নতুন করে তুমি কি আবার এক্স এর মধ্যে 15 দিচ্ছ। সেটা এইভাবে লেখা উচিত ছিল, কিন্তু যদি এইভাবে লেখো সেটা অনেক ফাস্টার এবং সেটা কি অনেক ভালো। ঠিক আছে, কম্পাইলারের জন্য মানে ইজি হয়। ঠিক আছে, আমাদের কোডও কম লিখতে হয়। তো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস। তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, ডিভিশন, এডিশন, সাবট্রাকশন, তারপরে মডিউলাস এগুলো দেওয়া হয়, তারপরে লেফট শিফট, রাইট শিফট, ঠিক আছে, তারপরে বিটওয়াইজ অ্যান্ড, জর, অর, সবগুলোর মাধ্যমে কি অ্যাসাইনমেন্ট হয়। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর, সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস। আচ্ছা, তাহলে এখন দেখবো যে অ্যাসাইনমেন্ট অপারেটরসের মধ্যে আর কিছু দেখাচ্ছে কিনা। না, তেমন কিছুই নাই। তাহলে আমরা দেখি যে নেক্সট আর কি দেখি। ঠিক আছে, তাহলে আমাদের অপারেটর শেষ হলো এখানেই। আমরা অলরেডি দেখলাম অ্যারিথমেটিক্স অপারেটর দেখলাম, রিলেশনাল অপারেটরস দেখলাম, লজিক্যাল অপারেটরস দেখলাম, হ্যাঁ, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস দেখলাম, বিটওয়াইজ অপারেটর দেখলাম, অ্যাসাইনমেন্ট অপারেটরস দেখলাম। হ্যাঁ, তাহলে অপারেটরস আমাদের এখানে শেষ হচ্ছে। তাহলে এখন আমরা দেখব যে নতুন কি আসে, নতুন কি ধারণা বা আইডিয়া বা কোড, যাই হোক, অর্থাৎ সি প্রোগ্রামের কনসেপ্ট, নতুন কি কনসেপ্ট। দেখো এখানে একটা কনসেপ্ট হচ্ছে তোমার যে কনভার্সন, টাইপ কনভার্সন। টাইপ বলতে আমরা বলছি যে কোনো একটা ডেটা টাইপ, ইন্ট হতে পারে, ক্যারেক্টার হতে পারে, লং হতে পারে, ডাবল হতে পারে, ঠিক আছে, বুলিয়ান হতে পারে, সবগুলো হচ্ছে ডেটা টাইপ। সেটাকে আবার কি কনভার্ট করা মানে কি, যেমন হিন্দু থেকে মুসলিম বানানো, মুসলিম থেকে হিন্দু বানানো, সেটা হচ্ছে কনভার্ট। ঠিক আছে, এক ধর্ম থেকে আরেক ধর্মে রূপান্তর করা, সেটা হচ্ছে কনভার্ট। সেই কনভার্সন করতে যাচ্ছি, তার মানে সে যদি এক টাইপের থাকে, সে যদি ইন্ট থাকে, তাহলে আমি আর এক টাইপে তাকে বানাবো, আরেক টাইপে তাকে কনভার্ট করব, সেটা হচ্ছে কি টাইপ কনভার্সন। ঠিক আছে, তো আমরা দেখবো এখন কনভার্সন কিভাবে হয়। তখন বলা হচ্ছে যখন আমরা কনভার্সন করব, সাধারণত এই কনভার্সন বলে কি, যদি কনভার্সনটা করতে গেলে আমাদের দেখো যে অপারেন্টস, যে রাইট এবং লেফটে যে অপারেন্ট থাকবে, হ্যাঁ, সে রাইট লেফটের অপারেন্টটা সবসময় কি হবে, সে রাইট এবং লেফটের অপারেন্ট সবসময় সেম টাইপের হবে, অর্থাৎ দুটোটা ইন্ট হলে ইন্ট হবে, হ্যাঁ, ফ্লোট হলে ফ্লোট হতে হবে, হ্যাঁ, অর্থাৎ বলা হচ্ছে যে যদি অটোমেটিক্যালি, যে এই কনভার্সন দুই প্রকার, একটা হচ্ছে ইমপ্লিসিট, অটোমেটিক হয়, যেটা কম্পাইলার নিজেই করে, তোমাকে করতে হয়, আমাদের করতে হয় না, আমাদেরকে বলতে হয় না যে তুমি করো। আর একটা হচ্ছে এক্সপ্লিসিট, আমাদেরকে কম্পাইলারকে বলতে হয় যে তুমি এটা করো। ঠিক আছে, সে বলতে চাচ্ছে ইমপ্লিসিট কনভার্ট যদি হয়, তাহলে সেম টাইপের কনভার্সনের মধ্যে সে অটোমেটিকলি সে কনভার্ট করে দেয়। ঠিক আছে, যেমন জিনিসটা অনেকটা এমন যে, অর্থাৎ সে মুসলিমই ছিল, সে
হচ্ছে অর্থাৎ মানে মুসলিম ছিল, পাবলিক ছিল কি জেনারেল পাবলিক ছিল, অর্থাৎ অত জ্ঞান ছিল না। এখন সে ভালো খাঁটি মুসলিম হয়ে গেছে, মুসলিম থেকে মুসলিম, অর্থাৎ মুসলিমই ছিল এখন খাঁটি মুসলিম হয়েছে, ঠিক আছে। সেটা সেম টাইপের। তো এই জন্য কম্পাইলারকে বলতে হয় না বা এই সেই, কিন্তু সে যদি আরেক ধর্ম থাকে, আরেক ধর্ম থেকে এখানে আসে, তখন কম্পাইলারকে বলতে হয় এক্সপ্লিসিটলি যে না, তাকে তুমি কি সে আরেক ধর্মে সে এখান থেকে তুমি মুসলিম বানাও। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি আর কিছুই না, ঠিক আছে। তাহলে এই যে কি বলে এই যে অপারেন্টস, তাহলে এখানে বলে যে যেটা ছোট থাকবে। আরেকটা জিনিস হচ্ছে যেটা ছোট, অর্থাৎ কি যেটা ছোট সে সবসময় কি প্রমোটেড হবে বড়টার দিকে। অর্থাৎ যদি সে কনভার্ট করতে চায়, অর্থাৎ তুমি একটা ভ্যারিয়েবল কল করছো ক্যারেক্টার বা ভ্যারিয়েবল করছো শর্ট, শর্ট দুইবার জায়গা নেয়, তখন ওই শর্টের মধ্যে শর্ট এ ইকুয়াল টু 10 লেখছো, অর্থাৎ তুমি শর্ট এর মধ্যে তুমি 10 ভ্যারিয়েবলটা রাখছো, না ভ্যালুটা রাখছো, তোমার এখন এর মধ্যে 10 আছে আর এটা হচ্ছে শর্ট টাইপের। এখন তুমি চাচ্ছ এই এটাকে, অর্থাৎ এই এটাকে এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটাকে তুমি কি করতে, সেই 10টাকে ইন্টিজার টাইপ করতে। আর ইন্টিজার হচ্ছে সেম টাইপের, সেম টাইপ বলতে তার মধ্যে কোনো কি পয়েন্ট নাই, সে হচ্ছে কি হোল নাম্বার। তাহলে ইন্টিজার যদি করতে চাও, তাহলে এখন যদি তুমি বলো যেমন ইন্টিজার বি ইকুয়াল টু এ, তখন সে অটোমেটিকলি সে কি করবে, ওই এটাকে, এটা ছিল শর্ট টাইপের, এটাকে ইন্টিজারে কনভার্ট করে তখন সেই ইন্টিজার হিসাবে ওই নাম্বারটা 10টা আগেই ছিল কি হিসাবে, 10টা আগে ছিল শর্ট হিসাবে, এখন সে ইন্টিজার হিসাবে সে কি বি এর মধ্যে যা ঢুকবে, ঠিক আছে। সামনে আমরা যখন উদাহরণ দিব তখন দেখবা, বুঝবা, ঠিক আছে। তাহলে আর যদি এক্সপ্লিসিটলি করতে হয়, যেমন 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 এখানে উদাহরণটা দেখো, এখানে দেখো সে এক্সপ্লিসিটলি করতে চাচ্ছে, অর্থাৎ কি এক্স এর ভ্যালু মনে করো যে যেটাই হোক, এক্স এর ভ্যালু মনে করো যে 10 আছে, হ্যাঁ, কিন্তু এই 10টা আছে অন্য টাইপের, 10টা আছে মনে করো যে ইন্টিজার টাইপের বা অন্য টাইপের বা যাই হোক। এখন সে চাচ্ছে যে এই 10টাকে ডাবল টাইপে বানাইতে। এখন 10টাকে সে ডাবলে কনভার্ট করলো, ঠিক আছে। কনভার্ট করে তারপরে মনে করি স্কোয়ার রুট একটা ফাংশন, এই ফাংশনটা কি একটা প্যারামিটার নিত, সেই প্যারামিটারটার মধ্যে কি করলো, সেই প্যারামিটারের মধ্যে একটা ডাবল চায় সে। এখন এই প্যারামিটারটা কি এমন একটা ভ্যালু কি নিছে, সেই ভ্যালুটা কি এখন কি ডাবল না ইন্টিজার, তখন ইন্টিজারকে সে কনভার্ট করে তারপরে ইন্টিজারকে ডাবল বানালো, বানায় এখন প্যারামিটার মধ্যে পাস করতেছে। তারপরে যেহেতু এটা ফাংশনকে একটা ভ্যালুকে রিটার্ন করবে, রিটার্ন করে ওয়াই এর মধ্যে এখন কি সে ডাবলের ভ্যালুটা এখানে কি সে কি দিতে যাচ্ছে, এক্সপ্লিসিট কনভার্সন, ঠিক আছে। তাহলে কনভার্সন আসলে কিছুই না, অর্থাৎ এক টাইপের ভ্যারিয়েবলকে আমরা আরেক টাইপে যদি আমরা দিতে যাই, টাইপ বলতে জানোই তো যে টাইপ বলতে কি, তখন কি আমরা কনভার্সনটা ইউজ করবো, আর সেটা কি ইমপ্লিসিটলি হয় এক্সপ্লিসিটলি হয়, ঠিক আছে। তাহলে দেখি সামনে আর কি আছে। ওকে, তাহলে এখন আমরা দেখব যে কন্ডিশনাল এক্সপ্রেশন কি, অর্থাৎ এক্সপ্রেশন মানে যেটাই আমরা প্রকাশ করি, যেটা হচ্ছে সি এর ভাষা, আমরা যে সোর্সটাই লিখব এক্সপ্রেশন, হ্যাঁ, মিনিংফুল যেটাই লিখব এক্সপ্রেশন, ঠিক আছে। কন্ডিশনাল, সেই এক্সপ্রেশনের মধ্যে কন্ডিশন থাকবে, অর্থাৎ যেমন এই যে দেখো এখানে একটা কোশ্চেন মার্ক আছে, একটা কোলন আছে, তো এক্সপ্রেশনটা আমাদের এক্সপ্রেশনটা থাকবে হচ্ছে এখানে, হ্যাঁ, এই এক্সপ্রেশন এখানে, এই এক্সপ্রেশনটা যদি সত্যি হয় তাহলে সত্যি ফলাফলটা কোশ্চেন মার্কের পরে আসবে, ঠিক আছে। আর যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা ফলাফলটা এই কোলনের পরে আসবে। যেমন এখানে ছোট করে টি দ্বারা বোঝাচ্ছে ট্রু, এফ দ্বারা বোঝাচ্ছে ফলস, ঠিক আছে, এখানে আসবে। তাহলে এই জিনিসটাকে বলে কন্ডিশনাল এক্সপ্রেশন, ঠিক আছে। যেমন দেখো এখানে একটা ভ্যারিয়েবল লাগলো বোর্ড, ঠিক আছে। বোর্ড ইকুয়াল টু কি, যদি এজ গ্রেটার দেন ইকুয়াল টু 18 হয়, যদি বয়স যদি 18 বা তার চাইতে বেশি হয়, তাহলে কি এটা যদি ট্রু হয়, হ্যাঁ, যে এজ যদি ট্রু হয় তাহলে সে কি ভোট দিতে পারে, অর্থাৎ এটা যেটাই হবে, এটা যদি ট্রু হয় তাহলে ট্রু ভ্যালুটা এখানে আসবে, আর ফলস যদি হয় ফলস ভ্যালুটা এখানে আসবে। ট্রু ভ্যালুটা এখানে এসে সেটা কি ভোটের মধ্যে যাবে, অর্থাৎ সে তার কি ভোট দেওয়ার ক্ষমতা আছে। যদি ফলস হয়
হ্যাঁ, যদি তার বয়স যদি 18 বা তার চেয়ে কম হয় তাহলে সেটা ফলস হবে। ফলসটা এখন ভোটের মধ্যে দেবে, তখন কি তার ভোটের ক্ষমতা এখনো কি হয় নাই। জিনিসটা হচ্ছে এরকম। এখন প্রান্থাসিসটা এই জন্য দিছে যাতে করে আমরা মানে মানে ভালো করে বোঝার জন্য যে এইজ ইকুয়াল টু, বা আমরা নাহলে বুঝবো না যে কোনটা কার সাথে কি, মানে ইয়াটা বোঝার জন্য সেটাকে বলে কন্ডিশনাল এক্সপ্রেশন। এখন তোমার থেকে প্রশ্ন হবে যে কন্ডিশনাল এক্সপ্রেশনের কী দরকার, এই কাজটা তো আমরা ইফ কন্ডিশনের মাধ্যমেই করতে পারি। দেখো যে ইফ কন্ডিশনের মাধ্যমে যে আমরা যে আসলে করি, যেমন তুমি ইফ কন্ডিশনের মাধ্যমে কি তুমি কি কোনো ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু দিতে পারবা। যেমন আমি এখান থেকে আমরা এখানে ডিক্লেয়ার করতেছি বা ইনিশিয়ালাইজ করতেছি, আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করতেছি কিভাবে, কন্ডিশনের মাধ্যমে। ঠিক আছে, এখন যদি আমরা ইফ কন্ডিশন আমরা সাধারণত করি কি, যেটা অলরেডি আছে সেই জিনিসটা আমরা চেক করি, সেটার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন কি আমাদের কন্ডিশন কি আমরা কি চেক করি বা অন্য কাজ করি, অন্য স্টেটমেন্টকে আমরা এক্সপ্রেস করি বা সেটাকে আমরা এক্সিকিউট করি। ঠিক আছে, সেটা যখন আমরা তুমি এটা প্র্যাকটিস করতে পারো, বা আমরা সামনে যখন এগুলোকে প্র্যাকটিস করবো বা এই জিনিসটা রিয়েলি যখন কোড লিখবো তখন দেখবো যে কোনটা কীভাবে কাজ করতেছে, তাহলে সেটাকে বলা হচ্ছে কন্ডিশনাল এক্সপ্রেশন। তাহলে এখন আরেকটা কনসেপ্ট বাকি আছে, সেটা হচ্ছে প্রেসিডেন্স অথবা অর্ডার অফ ইভ্যালুয়েশন। অর্থাৎ এই যে জিনিসগুলো হচ্ছে কোন জিনিসটা আগে হবে। এখন কি মানে প্রতিটা জিনিস একটা স্টেপ বাই স্টেপ কাজ হয়, সর্বপ্রথম এটা তারপরে এটা তারপরে এটা, নাকি সর্বপ্রথম এটা তারপরে এটা তারপরে এটা, কিভাবে হবে। অর্থাৎ সে লেফট থেকে রাইটে যাবে নাকি রাইট থেকে লেফটে যাবে, সেটাকে বলে প্রেসিডেন্স বা অর্ডার অফ ইভ্যালুয়েশন। সে সম্পর্কে আমরা দেখব। তাহলে দেখি, যেমন দেখো এই যে প্রেসিডেন্স অথবা অ্যান অর্ডার অফ অপারেশন। ঠিক আছে, অর্থাৎ তোমার যে কাজগুলা হচ্ছে সেই কাজগুলা তার ধারাবাহিকতাটা, হ্যাঁ সে কীভাবে হবে, সে কি রাইট থেকে মানে স্টার্ট হচ্ছে নাকি লেফট থেকে হচ্ছে। ঠিক আছে, এটা মনে করো যে কম্পাইলার নিজে নিজে কি ডিসাইড করবে না যে কোনটা কি হবে, এটা আমাদের ডিসাইড করে দিতে হবে। ঠিক আছে, তারপরেও আমরা কিভাবে বুঝবো, কারণ কম্পাইলার নির্দিষ্ট একটা ইয়ে আছে, সেই প্রত্যেকটা মিনিং আছে, সেই মিনিংটা আমাদের জানতে হবে, যেটাকে বলে প্রেসিডেন্স বা অর্ডার অফ অপারেশন। ঠিক আছে, যেমন দেখো তুমি আগেই পোস্টফিক্স বা প্রিফিক্স বলতে তুমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস তুমি দেখে আসছো। ঠিক আছে, এখন দেখো যেহেতু এখানে পোস্টফিক্স, তুমি নিজেই জানো যে এখানে যে ভ্যালুটা যখন সে চেক করবে বা ভ্যালুটা যখন পাস করবে, ভ্যালুটা অর্থাৎ আয়ের মধ্যে যদি 10 থাকে, এই 10টা এই আয়ের মধ্যে যাবে। হ্যাঁ, যদি এমন হয় তাহলে এই 10টা যাওয়ার আগে কি সে তার ভ্যালুটা ইনক্রিমেন্ট করবে নাকি যাওয়ার পরে। নিশ্চয়ই তুমি জানো এটা পরে হবে, কারণ আমরা পোস্টফিক্স প্রিফিক্স সম্পর্কে আমরা অলরেডি দেখে আসছি। ঠিক আছে, কারণ এটা পরে কেন হবে, কারণ অর্থাৎ দেখো বা এমনও হতে পারে যে না এই জিনিসটা এই অ্যাসাইনমেন্টের জিনিসটার আগে এই জিনিসটা হোক। ঠিক আছে, অর্থাৎ এখানে যে ইনক্রিমেন্ট হচ্ছে, অর্থাৎ এটা তো সম্পূর্ণ আলাদা জিনিস। আয় এবং ইনক্রিমেন্ট হয়ে আয়ের ভ্যালু যদি 10 থাকে তাহলে 11 হবে, 11 হওয়ার পরে এই ভ্যালুটাকে সে ইনক্রিমেন্ট করবে। তো কোনটা হবে, কম্পাইলার কিভাবে বুঝবে সে কোনটা কি করবে আগে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সেই জিনিসটা আসলে কম্পাইলার বুঝবে না, সেটা আমাদেরকে বোঝায় দিতে হবে যে আমরা কি চাচ্ছি এক্স্যাক্টলি। বুঝতে পারলা, কারণ অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে সে লেফট থেকে রাইটে কাজ করবে, অ্যাসাইনমেন্টের কাজ। ঠিক আছে, আর যেখানে ইনক্রিমেন্টের কাজও কি সে লেফট থেকে রাইটে কাজ করবে, বা কি ধরো আমি তো ভুল করতেছি কিনা, যেমন আমি বলতেছিলাম যে অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে রাইট থেকে লেফটে কাজ হওয়া, আর এখানে পোস্টফিক্সড ইনক্রিমেন্টের কাজ হচ্ছে লেফট টু রাইট কাজ হওয়া। তাহলে এটা যদি লেফট টু রাইট কাজ হওয়া, তখন সে কি করবে, মানে এখানে দেখো দুইটা জিনিস বিপরীত হচ্ছে, মানে এখন তাহলে জিনিসটা এমন হচ্ছে না সে লেফট টু রাইট, অর্থাৎ যদি এটা লেফট টু রাইট হয় তাহলে সে প্রথমে কি করবে, এই দুইটা জিনিসকে কি করবে মানে ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করার পর লেফট থেকে পরে যা তার ভ্যালুটাকে সে কি রাইটে করতে যাবে। ঠিক আছে, কিন্তু আমাদের আসলে উদ্দেশ্য ছিল এরকম না, উদ্দেশ্য ছিল জিনিসটা আগে হোক তারপরে যে আমরা এটা ইনক্রিমেন্ট করব। ঠিক আছে, কিন্তু আমাদের জিনিসটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আসলে তুমি জিনিসটা বুঝছো কি না আমি জানি না, কিন্তু জিনিসটা হচ্ছে এরকম আর কি। অর্থাৎ আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, যেমন পোস্টফিক্স বা প্রিফিক্স কোন জিনিসটা আগে হবে, যেমন মনে করো যে দুইটা যোগ তিনটা যোগ, অর্থাৎ প্লাস 2 প্লাস 2 2 প্লাস 5 5 2 প্লাস 5 প্লাস 6 প্লাস 9, অনেকগুলো যোগ যদি একসাথে থাকে তাহলে কোনটা আগে হবে। হ্যাঁ, বলে যে হ্যাঁ লেফট থেকে হবে,
কারণ সবগুলা কি লেফট থেকে শুরু হবে। সর্বপ্রথম 2 ছিল, তারপরে 5 ছিল, তারপর 6 ছিল, তারপর 7 ছিল, একটা একটা করে যোগ করা শুরু করবে। ঠিক আছে, সেম ভাবে। আর যদি শুধু ইয়া হয়, যেমন মনে করো 5 ইকুয়াল টু কি বলে a ইকুয়াল টু 5, তাহলে 5টা কি হবে লেফটে থেকে রাইটে বা রাইট থেকে লেফটে আসবে সেটা, অর্থাৎ 5টা ছিল রাইটে, সে 5টা যেমন এখানে, যেমন দেখো যদি এখানে x ইকুয়াল টু 5 হতো এখানে, হ্যাঁ, যেমন এই মেথডটা 5 রিটার্ন করতেছে, তাহলে এই 5টা রাইট থেকে লেফটে যাচ্ছে। ঠিক আছে, কারণ কারণ এটার প্রেসিডেন্স বা অ্যাসাইনমেন্টের প্রেসিডেন্স হচ্ছে রাইট থেকে লেফটে যাওয়া। ঠিক আছে, আর এখানে দেখো এটার প্রেসিডেন্স লেফট থেকে রাইটে যাওয়া। ঠিক আছে, এখানে মনে করো অনেকগুলো ইনক্রিমেন্ট আছে, i প্লাস প্লাস, y প্লাস প্লাস, m প্লাস প্লাস, কোনটা আগে ইনক্রিমেন্ট হবে? সবার শেষেরটা আগে? না না, সবার আগেরটা না, সবার আগেরটা, কারণ লেফট থেকে রাইট। তো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে বা আমাদেরকে বুঝতে হবে, বুঝে তখন যখন আমাদের যেটা দরকার সেইভাবে আমাদের কল করতে হবে, নাইলে কি আমরা আনএক্সপেক্টেড রেজাল্ট আমাদের আসবে। হ্যাঁ, অনেক সময় আমরা বুঝবো না যে এই রেজাল্টটা কেন আসতেছে, আমাদের তো সব কিছু ঠিক আছে, কোড তো ঠিক আছে, না কম্পাইলার বুঝবে না তুমি বুঝবা, তখন অনেক বড় বড় সমস্যা হয়। এই জন্য আমাদের বুঝতে হয় যে কোনটার প্রেসিডেন্স কি, কোনটা কার পরে আসবে, কোনটা কার আগে কি হবে, এক্সিকিউট হবে। হ্যাঁ, তখন সেগুলো বুঝতে হবে। যেমন সেই জন্য যদি MSDN যাও বা অনলাইনে বা নেটে যদি সার্চ করো, যেমন যতগুলা ইয়া আছে, প্রেসিডেন্স, অর্ডার অফ অপারেশন, লজিক্যাল অপারেটর, এগুলো দেখলে তখন ওইটা ইয়া পাবা, এরকম টেবিল পাওয়া যায়, তখন সেখান থেকে যা তোমাকে ভালোভাবে রিড করতে হবে, ভালোভাবে স্টাডি করতে হবে যে কি কোনটা লেফট থেকে রাইট, কোনটা সাধারণত সবগুলাই অধিকাংশই লেফট থেকে রাইট হয়, কিন্তু রাইট থেকে লেফট শুধু 3 প্রকার। কি কি সেটা? রাইট থেকে লেফট, এটা হচ্ছে সবার শেষে আমরা যে অ্যাসাইনমেন্ট অপারেটরস পড়ছি, সেই সব অ্যাসাইনমেন্ট অপারেটরস রাইট থেকে লেফটে কাজ করে। যেমন x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 5, সে রাইট থেকে লেফটে কাজ করবে। সব অ্যাসাইনমেন্ট অপারেটর কি রাইট থেকে লেফটে কাজ করবে। এমনিভাবে তোমার ইউনারি, ইউনারি মানে তার অপারেন্ট যদি শুধু একটা হয়, ইউনারি এডিশন বা ইউনারি সাবট্রাকশন, বা ওই দুইটা কি হয় রাইট থেকে লেফট হয়। আর যদি বাইনারি এডিশন বা বাইনারি সাবট্রাকশন হয় তাহলে লেফট থেকে হবে। এমনিভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট রাইট টু লেফট হয়। তারপর ইউনারি নেগেশন সেটা রাইট টু লেফট হয়। এরকম কয়েকটা আছে, ওখানে যা তোমাকে চেক করতে হবে। যা তারপর যদি ইয়া হয় কি কি আছে তোমার টেবিলে যা চেক করতে হবে, সেটা ভালোভাবে তোমাকে মাথায় রাখতে হবে। যখন তুমি পরবর্তীতে যখন তুমি বড় বড় কোড করতে যাবে তখন এগুলো বোঝার সময় নাই, এগুলো তোমার মাথায় এখনই ঢুকাইতে হবে। হ্যাঁ, তারপরে যা হয়তো তুমি বড় বড় কোড যখন করবা তখন তোমার কি তোমার ভুল কম হবে। হ্যাঁ, কম্পাইলার আর ছোটোখাটো ভুল যা হবে তখন কম্পাইলার সাহায্যে তুমি বুঝতে পারবা যে তোমার ভুলটা কোথায়, তুমি ভুলটা ধরতে পারবা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপারেটরসের পার্ট শেষ হচ্ছে। তাহলে নেক্সট চ্যাপ্টারে আমরা দেখতে যাব যে আমাদের আসল জিনিস, আসল মজার জিনিস। এতক্ষণ তো আমরা শুধু একটা লাইনে কোড লিখলাম, একটা লাইনের মধ্যে অপারেটরস কি এবং কি ভ্যারিয়েবল কি বা ডেটা টাইপ কি সেগুলো নিয়ে কথা বললাম এসে, কিন্তু সামনে আমরা দেখবো যে না ইফ কন্ডিশন কি, লুপ কি। ঠিক আছে, ধীরে ধীরে আরও আগে যাব, অ্যারে, ঠিক আছে, ফাংশন, ওইগুলোর দিকে আমরা যাবো। তাহলে নেক্সট চ্যাপ্টারে আমরা দেখবো যে ইফ কন্ডিশন বা আমাদের কন্ট্রোল ফ্লো কি সেটা সম্পর্কে আমরা দেখবো। ঠিক আছে, তাহলে এখানে শেষ করতেছি আমাদের 5 নম্বর ভিডিও। ভালো থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে।